অম্বিকাপুর কবি জসিমউদ্দিনের বাড়ি সংলগ্ন খেওয়াঘাট ব্রিজ সংলগ্ন তোয়েব শেখের বাড়িতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এই অগ্নিকাণ্ড সংঘটিত হওয়াতে 4টি সেমি পাকা টিনের ঘর পুড়ে যায়। এলাকার সাধারণ লোকজন বলছে শাহজাহান শেখের এই রান্নাঘরের চুলার থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এখানে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়াতে এই বাড়ির আসবাবপত্র, বৈদ্যুতিক পাখা, ফ্রিজ, টেলিভিশন, স্বর্ণালংকার, নগদ টাকা এবং প্রয়োজনীয় অনেক মূল্যবান জিনিস ভস্মীভূত হয়েছে এবং এই পরিবারটি একরকম নিঃস্বের পথে। এবং এই অগ্নিকাণ্ডে তোয়েব শেখের ভাই, কি নাম, আয়ব শেখ, তার আগুনের লেলিহান শিখায় পিঠের পিছন পোষণ পুড়ে যায়। আমি কথা বলছি এই এলাকারই একজন ছেলে, কি নাম, নূর ইসলামের সাথে। ভাই, তুমি বলো তো এটা কিভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হলো? পাশের বাড়ির রান্নাঘর থেকে গৃহস্থ বাড়ির ঘরে ঘর পুরো জ্বলে গেছে। ঠিক আছে, তাদের যা ছিল টাকা পয়সা, তারা গৃহস্থ, তারা 12 মাস কর্ম করে খায়, মানে তাদের সেরকম অবস্থান নাই কোনো কিছু। ঠিক আছে, খুবই একদম মর্মাহত অবস্থা, মানে কিচ্ছু নাই। আমার এই মামার বাড়ি, এখন কিচ্ছু নাই, ঘরে ফাঁকা বাসা, একটা প্লেটও নাই রান্না করে, মানে কি করবো। কি পরিমাণ ক্ষতি সাধন হতে পারে? পরিমাণ ঘর 10-15 লাখ টাকা হবে, আনুমানিক 8-10 লাখ টাকা, 15 লাখ টাকা হবে ঘর দিয়ে আর কি, কমপ্লিট। তাহলে এখানে এলাকাবাসীও বলছে এই শাহজাহান শেখের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডটা সংঘটিত হয়েছে। বাসস্থান ঘরের সাথে রান্নাঘর ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার দিকে আর কি মেন সমস্যাটা। এখানে কি কোনো গ্যাসের চুল্লি ছিল না কাঠের চুল্লি? গৃহস্থ বাড়ি ছিল, কিন্তু সেখান থেকে কিছু হয়নি, সেটা সরাই নিয়ে দেওয়া হয়েছিল। এমনি তাদের রান্নাঘর থেকে লাকড়ির চুলা থেকে। আর ছোট ভাইও এই সমস্ত হয়েছে, তার হসপিটালে ভর্তি করেছে, হার্টের সমস্যা, ধোয়া যায় আর কি। আপনার ছোট ভাইয়ের সমস্যা, এগুলো হসপিটালে নিয়ে এলাকার লোক সকলেই দুঃখ প্রকাশ করছে। ডেলি শ্রম দিয়ে খেটে খাওয়া লোক সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। পরিবারটি একদম ধ্বংস হয়ে গেছে। পাশের ঘরও আগুনে কিছুটা ক্ষতি সাধন হয়েছে। ফায়ার সার্ভিসের দল এখানে আসাতে এই বাড়িটা রক্ষা পেয়েছে। একটা